আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান। অনেকের অনেক রকম ঝামেলা হয় বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার সময়, অথবা অনেকেই কিভাবে ট্রান্সফার করতে হয় এই প্রসেসটি জানেন না। আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে সঠিক নিয়মে বিকাশ থেকে ইসলামী ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করতে হয়। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দেরি কিসের, চলুন দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের যে বিকাশ অ্যাপস, আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন, এখানে ব্যাংকে বিকাশ থেকে ব্যাংকে দু রকম ভাবে টাকা পাঠানো যায়। আমি এখান থেকে আপনাদেরকে দুটোই দেখাবো। এখানে আমি এটা দেখাচ্ছি সিমোর। এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক, এখানে বিকাশ টু ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইসলামী ব্যাংক খুঁজে পাবেন না, ঠিক আছে। এখান থেকে ইসলামী ব্যাংক খুঁজে পাবেন না। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভিসা ডেবিট কার্ড, আপনাদের যদি ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকাটা আপনাদের যে ডেবিট কার্ড আছে ওখানে টাকাটা পাঠাতে পারেন, ঠিক আছে। তো অনেকের হয়তো ডেবিট কার্ড থাকে না, অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আপনারা ওইটাতে সরাসরি টাকা পাঠাতে চান যদি, তাহলে আপনারা কিভাবে করবেন, একটু নিচে স্ক্রল করলে আপনারা নিচে দেখতে পারবেন। আমি যেরকম ভাবে দেখাই দিচ্ছি আপনারা সেম ওরকম ভাবে করবেন, তাহলে সমস্যা হবে না। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, আপনারা এই যে মোর সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা যেটা করবেন, একটু আপনারা এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। আমার এখান থেকে যেহেতু আমি আগে ইসলামী ব্যাংকে টাকা পাঠিয়েছি, তাই আমার এখানে আমার ইসলামী ব্যাংকটা শো করতেছে, ঠিক আছে। আপনাদের এখানে কিন্তু এরকম শো করবে না। আপনাদের ওখানে কিরকম করবে, আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আপনাদের ওখানে কিন্তু এরকম দেখা যাবে, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে উপর থেকে এখান থেকে সার্চ করতে পারবেন। আপনারা উপরে এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তো আমি যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এটা খুঁজে বের করবেন, ঠিক আছে। যেখানে থাকবে আপনারা এটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে স্টার্ট নাও, আপনাদের ফেসটা ভেরিফাই করতে বলতেছে। আপনারা যদি এখানে নেক্সটে ক্লিক করেন তাহলে আপনাদের এখানে ফেসটা নেবে তারা, ঠিক আছে। যেহেতু আমি ক্লিক করলাম, আমি যেহেতু এর আগে আমি এটা করছি তাই আমি এখন করলাম না, আমি একটু ব্যাগে যাচ্ছি। আপনারা ওখানে ফেস দেওয়ার পর আপনারা ওখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং আপনাদের একটা নাম দিতে বলবে, ইসলামী ব্যাংক অথবা আপনার নাম দিতে পারেন। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে চাপার পর আপনাদেরও কিন্তু এরকম আসবে, ঠিক আছে। এরকম আপনাদেরও কিন্তু এরকম আসবে। এরকম আসার পর আপনারা এখন কি করবেন, সরাসরি আপনাদের এখানে ক্লিক করবেন, আপনাদের ইসলামী ব্যাংকে ক্লিক করবেন। আপনারাও কিন্তু সেম এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনারা সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি 50 টাকা দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ পিন নাম্বার চাচ্ছে। আপনারা এখানে আপনাদের বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ এন্ড হোল্ড টু ব্যাংক ট্রান্সফার, আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে। আপনারা এরকম ভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার হয়েছে। এখন আমি এটা আপনাদেরকে সরাসরি চেক দিয়ে দেখাবো যে আসলে এটা ট্রান্সফার হয়েছে কিনা, এটা আমি আপনাদেরকে সরাসরি প্রুফ দেখাবো, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু মেসেজ চলে আসছে, আমি আপনাদেরকে মেসেজটাও দেখাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজটা দেখালাম, ট্রান্সফার হয়েছে এই টাকাটা, আপনারা এখান থেকেও দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।